সেদিন বাজারে গিয়ে দেখলাম কই মাছ। তো কই মাছ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। শীত তো শুরুই হয়ে গেছে, আর ফুলকপি আলুও বাজারেই আছে। তো এখন কই মাছের ঝোল, আলু ফুলকপি বড়ি দিয়ে, তো এটা তো অসাধারণ। এই শীতের একটা দারুণ রান্না হচ্ছে আলু ফুলকপি বড়ি দিয়ে কই মাছের ঝোল। তবে তোমরা কে কে আমার মতন এরকমভাবে খাও আমাকে একটু কমেন্টে জানিও। আমরা এরকমভাবেই কই মাছটা খাই। তো নিয়ে আসলাম, বললাম না যে কই মাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আলু ফুলকপি এগুলো শীতের সবজি, ফুলকপি আর সাথে ছিল ঘরে বড়ি ছিল। তো ভাবলাম চলো সেই মায়ের হাতে রান্নার মতন রান্নাটা আমি করে ফেলি, আলু ফুলকপি বড়ি দিয়ে কই মাছের ঝোল। হ্যাঁ, আমার মা আগে প্রত্যেকবার শীতে এই রান্নাটা করতো, আর আমরা সবাই ভীষণ খুব ভালো খেতাম। আলু ফুলকপি আর বড়ি দিয়ে কই মাছের ঝোল প্রত্যেকবার মা শীতে এই রান্নাটা করবেই। তো আমরা সবাই ভালো খেতাম এই রান্নাটা। তো এখন তো আর মায়ের হাতের রান্না তো খেতে পারি না। হ্যাঁ, আমার বিয়ের পরে মা একবার দুবার করেছিল, ওই লাস্ট। তো ভাবলাম কি যে চলো আলু আছে, ফুলকপিও আছে, বড়িও আছে, কই মাছও নিয়ে নিলাম, তাহলে আজকের এই রান্নাটা এরকম মায়ের মতন করেই করি। তবে হ্যাঁ, মায়ের মতন সেই স্বাদ আমি আনতে পারিনি, আর পারবো না। তবে ওই মায়ের হাতের রান্না তো এখন খেতে পারি না, তাই এই রান্নাটা নিজে করে সেই মায়ের হাতের রান্নার মতন স্বাদ খুঁজছিলাম। তো যাই হোক, বলে এখন মায়ের হাতের রান্না যখন খেতে পারি না, তখন নিজে করেই রান্না করে খেয়ে এই স্বাদগুলো